নিখোঁজের ৬ দিন পর খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক কদরুল হাসানকে উদ্ধার করেছে পুলিশ। ভোরে নগরীর একটি মসজিদের বারান্দা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অচেতন অবস্থায় বদরুলকে ভোরে মসজিদের বারান্দায় দেখতে পায় মুসল্লিরা। তাকে চিনতে পেরে পুলিশ ও তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে কদরুলকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। এর আগে গত ৫ সেপ্টেম্বর রাতে নগরীর ময়লাপোতা মোড়ে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের শেষে বাসায় ফেরার পথে নিখোঁজ হন কদরুল। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। খুলনা মেডিকেল থেকে সহকর্মী প্রবীর বিশ্বাস আছেন আমাদের সাথে। প্রবীর, নিখোঁজের বিষয়ে কি জানা গেল? পুলিশই বা কি বলছে? Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। মসজিদের যে বারান্দা ছিল সে বারান্দা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সদস্যরা বলেছে, মসজিদের যারা মুসল্লি সকালবেলা যারা নামাজ পড়তে আসে তখন তাকে দেখতে পায়, দু একজন তাকে চিনতে পারে। পরে পুলিশকে খবর দেয়, একই সাথে তার পরিবার পরিজনকে খবর দেয় এবং তখন সে খানিকটা অচেতন ছিল। তারপর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি সংখ্যা মুক্ত, খানিকটা ভালো আছে। যেহেতু প্রায় 6 দিন বাইরে ছিল, ভিন্ন জায়গায় ছিল, সে কারণে একটা ট্রমাটাইজে হয়তো তিনি ভুগছেন, সে কারণে সেইভাবে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা যদি ভুক্তভোগীর সঙ্গে একটু কথা বলি, কদরুল, একটু আপনার কাছে জানতে চাইবো যে এই 6টা দিন আপনাকে কারা নিয়েছিল, কিভাবে, কোথায় ছিলেন, কিছু মনে করতে পারেন কি না? এখন আমি মেন্টালি একটা সমস্যা আছে, আগেও বলছি, আমি কারা কীভাবে নিয়েছিল এটা এভাবে এখন বলা সম্ভব না আর কি। হ্যাঁ, তবে যেটা হয়েছে সেটা আমি আগামীতে আমার ব্রেন ফ্রেশ হওয়ার পরে ইনশাল্লাহ শুদ্ধভাবেই বলবো। এখন আমি বলতে গেলে হয়তো বা এদিক ওদিক হতে পারে আর কি। আর যেহেতু কোনো নির্দিষ্ট ব্যক্তি আমার চোখে পড়ে নাই যে আমার পরিচিত কোনো ব্যক্তি আমাকে ধরে নিয়ে গেছে এরকম কিছু না। যেহেতু এরা কারোর এজেন্ট হিসেবে কাজ করছে, এজন্য আমি নির্দিষ্টভাবে কাউকে বলতে পারছি না। আপনাকে ধন্যবাদ। আপনি ভালো আছেন, চিকিৎসকরা বলেছে, এটা অবশ্য বলেছে এবং আপনি আগেও বলেছেন। আমরা শুনছিলাম ভুক্তভোগীর কথা। তবে তার পরিবার পরিজন, গণমাধ্যম কর্মী, বিশেষ করে যমুনা টেলিভিশন এর আগে তার নিখোঁজের ব্যাপারটি সংবাদ সম্মেলন এবং মানববন্ধন হয়েছিল, সেটি সম্প্রচার করেছিল। সে কারণে তার পরিবারের পক্ষ থেকে যমুনা টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। প্রবীর, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে বিষয়টি নিয়ে।